তো আমরা এখন বোটিং করছি ফেওয়া লেকে। ওকে, তো আমরা এখন ওয়ার্ল্ড পিস পাগোড়া দেখতে এসেছি, যদিও ওটা ওখানে, তো এখানে আরো বেশি উঠে এসেছি। আর এখানে দেখো পোখরা। Welcome back with a brand new vlog in my channel Mind Butter. তো আজকে আমরা যাচ্ছি চিতওয়ান ন্যাশনাল পার্ক। আর আমরা পুরো রেডি হয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের হোটেলের ক্যাম্পাস। দেখো সবাইকে হোটেলটা। তো আমরা এখন রেডি হয়ে নিয়েছি, আমরা এখন বেরোবো। তো তার আগে দেখি যদি সাইড সিন কিছু করার থাকে। আমরা এখন বোটিং করছি ফেওয়া লেকে। আমরা সবাই আছি এখানে। ফেওয়া লেক নেপালের দ্বিতীয় বৃহত্তম এবং পর্যটকের কাছে সবচেয়ে জনপ্রিয় হ্রদ, যা তার স্বচ্ছ জল, নীল জল এবং চারপাশের এই পাহাড়ি সৌন্দর্যের জন্য পরিচিত। এই হ্রদের স্থির জলে অন্নপূর্ণা পর্বতশ্রেণী এবং বিশেষ করে মাছাপুছুরে শৃঙ্গের অপূর্ব প্রতিফলন দেখা যায়, যা এক অনন্য দৃশ্য তৈরি করে। হ্রদের ঠিক মাঝখানে একটি ছোট দ্বীপে পবিত্র তালবাহারি মন্দির অবস্থিত, যেখানে পৌঁছাতে হলে পর্যটকদের রঙিন নৌকায় করে যেতে হয়। পর্যটকরা এখানে মূলত নৌবিহার, বোটিং, সূর্যাস্ত দেখার সময় এবং হ্রদের ধারে লেক সাইড এলাকায় সময় কাটাতে পছন্দ করেন। এটি একটি অনবদ্য আকর্ষণ পোখরাতে। তো পোখরায় এলে এই ফেওয়া লেকের बोटिंग करा एकदम मिस करा उचित नয়। तो इसका क्या नाम है, बोट रेस का फेस्टिवल का क्या नाम है? स्टेट फेस्टिवल। स्ट्रीट फेस्टिवल। अच्छा, देखो 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 बोट रेस হচ্ছে। उधर ले जाएंगे ना जिधर बोट रेस हो रहा है। You are not part of that. এই দেখো একদম ফোকাস করে দেখাচ্ছি তোমাদের। कौन जीत रहा है यार? जिनके फ्लैग है उन्हीं के से पार्टिसिपेशन है ना, जो पार्टिसिपेट कर रहे हैं फ्लैग वाले। ये वाला फर्स्ट है। रोज होता है या नहीं स्ट्रीट फेस्टिवल इधर गए हैं और भी पार्टिसिपेंट। हमारे बोट स्टेशन वाले अभी सेकंड नंबर पे हैं, फर्स्ट वाले उधर चले गए। वो सिंगल जा रहे वो अच्छा अच्छा वो ये कर रही है क्या लेडीज है? हाँ আচ্ছা, ওই যে সামনের দ্বীপটা দেখতে পাচ্ছ, ওখানে একটা মন্দির আছে, তালবাহারি মন্দির, একটা মায়ের মন্দির, দুর্গারই রূপ। ওখানে কেউ মন্দির দর্শন করতে চাইলে নৌকা ওখানে দাঁড়াবে, আপনারা দর্শন করতে পারেন। এত ভালো লাগছে যে বলে বোঝাতে পারবো না। প্রায় 1 ঘন্টা হতে চললো আমরা এখানে এসছি, আরও 1 ঘন্টা বাকি আছে। পুরো লেকটাকে আমরা ভ্রমণ করছি। আর এখান থেকে ভ্রমণ করে যাওয়ার পরে আমরা রওনা দেবো হচ্ছে আজকে চিতওয়ান ন্যাশনাল পার্ক বা ন্যাশনাল ফরেস্ট। সেখানে আজকে আমরা যাব, ওখানকার রিসর্টে আজকে আমরা থাকব। তো খুবই ভালো, মানে নেপালে এলে এই ফেওয়া লেকের বোটিং একদম মিস করবেন না। মানে এত ভালো লাগছে যে সত্যি অনবদ্য এক্সপিরিয়েন্স হলো। জলটা এত পরিষ্কার, মানে স্বচ্ছ একদম। আর এখানে দেখো এই বোটগুলো যে এলো কম্পিটিশন করছিল, তারা আবার পিছনে যাচ্ছে। ওদের একটা ফেস্টিভ্যাল যেটা হচ্ছিল, স্ট্রিট ফেস্টিভ্যাল, আগের ব্লগে দেখেছো, তারই এটা আনুষঙ্গিক পার্ট। তো এখানে পোখরারই বিভিন্ন এরিয়াগুলো পার্টিসিপেট করছে। তো আমাদের এরিয়া থেকেও একটা মানে একটা বোট আছে, তো সেটা আর কি আমরা চিয়ার আপ করছিলাম। আর এখানে আকাশটা দেখো পুরো মেঘে ঢেকে গেছে, মেঘ না কুয়াশা বুঝতে পারছি না, কিন্তু বিভৎস দেখতে লাগছে। আর এই হলো ওই যে আইল্যান্ডটা যেটা দেখতে পাচ্ছ, আর এই হলো সান, মানে সূর্য একবার উঁকি দিচ্ছে আবার ঢুকে যাচ্ছে। তো সানরাইজ হয়েছে, আমরা এখন এসছি প্রায় 10টা মতো বাজে।
ভীষণ ভালো লাগছে, মানে এটা না এলে সত্যিই মিস করতাম। এটা আমাদের রয় ক্রুজারই অ্যারেঞ্জ করেছে, আজকের বোটিংটা ওদের তরফ থেকে স্পন্সর ছিল, তো খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। হ্যালো এভরিওয়ান, তো দেখতে পেলে আমরা গেছিলাম ফিওয়া লেকেতে আমরা বোটিং করলাম। খুব সুন্দর কিন্তু লেকটা, খুবই ভালো লাগলো। ওখানে টুকটাক শপিং করে দেখো এটা কিনেছি, একদম পুরুষের কাজের, খুব সুন্দর লাগলো। সবাই আমরা একই রকমের কিনে ফেলেছি, তো খুব ভালো লাগছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে পিস পাগোডা, পোখরা পিস পাগোডা, যেখান থেকে পুরো ভিউটা খুব সুন্দর দেখা যায়, সেখানে যাব, ওটা দেখব। দেখে ওখানে একটা শিবের মূর্তিও আছে মোস্ট প্রবাবলি, ওটাও দেখব। দেখে নিয়ে তারপরে আমরা বেরোবো চিতওয়ান ন্যাশনাল ফরেস্ট, ওখানে আজকে আমাদের স্টে। তো ওখানে আমরা যাচ্ছি। কালকে আমাদের সকালবেলা সাফারি আছে, তারপরে হচ্ছে আমরা যাব গোরখপুর। তো আমরা ইন্ডিয়া কালকে ঢুকে যাচ্ছি। তো চলো তাহলে, আজকে ব্লগটা অলরেডি তো শুরু হয়েই গেছে, আধা হয়েও গেছে। তো চলো তোমাদের দেখাই। দেখো আমরা এখন ওপরে এসেছি, এখানে ওয়ার্ল্ড পকোড়া দেখতে এসেছিলাম, কিন্তু চলে এসেছি এখন ওটা অন্য জায়গায়। আর এখানে রেঞ্জটা দেখো, ও মাই গড, এটা মনে হয় অন্নপূর্ণা রেঞ্জ কি মাউন্ট এভারেস্ট, কি দেখতে লাগছে, জাস্ট ওয়াও, কি দেখতে লাগছে। আর এই হলো পোখরা ফিওয়া লেক, পুরো পোখরা সিটির ভিউটাকে দেখাচ্ছি তোমাদের। দারুণ দারুণ দেখতে লাগছে, দারুণ। তো আমরা এখন ওয়ার্ল্ড পিস পাগোড়া দেখতেই এসেছি, যদিও ওটা ওখানে, তো এখানে আরো বেশি উঠে এসেছি। আর এখানে দেখো পোখরা, কি বিউটিফুল সিটিটা, ওইখানে দেখো ভর্তি বাড়ি, আর ওটা অন্নপূর্ণা রেঞ্জ, নিজের চোখে এই দৃশ্য দেখা। আর এটা ফিওয়া লেক, অসাধারণ বিউটিফুল। আমরা এখন এখানে খাবো গরম গরম ম্যাগি, সানি ডে, আর ভীষণ ভালো লাগছে, ভীষণ মিস হয়ে যেত না এলে। হ্যাঁ, দারুণ দারুণ দারুণ। এটা হলো অন্নপূর্ণা রেঞ্জ, ভালো থাকে। হ্যাঁ, এই হলো পিস পাগোড়া, ওয়ার্ল্ড পিস পাগোড়া। এটা আমরা নিচেই ফেলে এসেছি, এটা হেঁটে যেতে হতো, আমরা গাড়ি নিয়ে ওপরে চলে এসেছি। আর এসে দেখো অবিশ্বাস্য ভিউজ। আর এখানে দেখো পোখরা সিটিটা, এখানে পুরো লেক, এখানে মাউন্টেন, এখানে অন্নপূর্ণা রেঞ্জ, এখানে একটা শিবের মন্দিরও আছে, দেখা যাক যদি ওটাই যেতে পারি। So right now we are in Pokhara. This is our car number KA03NH4084. This is our pilot Abhijit. What is the number? 1 minute, I will show you the number. It's 45312, and this is the location, and beautiful location we are right now. See, this is the location. Thank you. আমরা এখন আমাদের হোটেলে এবার ফিরে এসেছি, দ্য পোখরা গ্র্যান্ড। আমরা এখন করব লাঞ্চ। কোথায় যাব, এখানেই চলে এলাম, দেখলাম পেরোচ্ছিলাম, মানে লাঞ্চ টাঞ্চ করে
ওয়াশরুম করে রওনা দেবো চিতওয়ানের উদ্দেশ্য। তো সেটাই, আমাদের মোটামুটি সব গাড়ি বেরিয়ে গেছে, আমরাই এখন আছি। তাড়াতাড়ি খেয়ে রওনা দিই। What? What do you say? One extra plate. বাবা সে দিয়েছে সেই সেই ডাল, চিকেন কারি, সবজি, লাই শাক। আচ্ছা পরে খাবে, ওটা পরে লাস্টে খাবে, তুমি খাবে পরে লাগবে, এখন না কিন্তু। আমাদের লাঞ্চ হয়ে গেছে, তোমরা দেখলে। আজকের লাঞ্চটা অসাধারণ ছিল। আফটার অল পোখরা গ্র্যান্ডে যখন লাঞ্চ করছি তো ভালো হবেই। এতদিন অবধি যতগুলো থাকালি খেয়েছি আজকেরটা বেস্ট লেগেছে আমার। রান্না বান্না সব কিছু ভীষণ সুন্দর ছিল আর এত সুন্দর সাজিয়ে দিয়েছিল। তো আমরা তো পুরো লাগেজ নিয়ে সব কিছু করে চেক আউট করে গেছিলাম, তোমরা দেখতে পেলে। আমরা গেলাম একদম পোখরার টপে, ওখানে গিয়ে আমরা কিছু ভিউ পয়েন্ট থেকে ফটো তুললাম, ভিডিও করলাম। তারপরে এবার ভাবলাম যে কোথায় লাঞ্চ করি। এবারে রাস্তাতেই পড়ে গেল পোখরা গ্র্যান্ড হোটেলটা, আবার রাস্তায় পড়ে গেছে। তাই ভাবলাম ওখানেই ঢুকে যাই, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াশরুমটাও থাকবে, খাবারটাও ভালো হবে। তাই ওখানে চলে গেলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ডাইরেক্ট চিতওয়ান, নো ব্রেকস, একদম চিতওয়ানে গিয়ে থামবো। মোটামুটি 3-3.5 ঘন্টার ব্যাপার। সব গাড়ি কিন্তু বেরিয়ে গেছে, আমরা এই মুহূর্তে লাস্টে আছি। তো চলো আজকের গল্পটা এখান থেকে শুরু করি, তোমাদেরকে দেখাই চিতওয়ানে গিয়ে কী কী হচ্ছে। Looks like some festive. পাহাড়ে সন্ধে হচ্ছে, এখন বাজে 5:07। আমাদের আরও 1 ঘন্টা 10 মিনিট লাগবে চিতওয়ান রিভার সাইড রিসর্টে পৌঁছাতে। আর এখানে দেখো পুরো মেঘলা, মেঘ কি কুয়াশা বলতে পারবো না। আর পাহাড়টা ছোটো ছোটো বাড়ি, বড় পাহাড় একদম। আমরা চিতওয়ান ন্যাশনাল ফরেস্টের এতে ঢুকে গেছি, ওখানে কিন্তু কোনো জঙ্গল। আমরা এখন ঢুকছি, অ্যানাদার 37 মিনিটস আমরা রিসর্টে পৌঁছে যাবো। আর কালকে আমাদের সাফারি আছে, দেখে যাক কি অ্যারেঞ্জ করেছে। কালকের ব্লগে আসবে। আজকে দেখি রিসর্টটা কেমন, তোমাদেরকে শেয়ার করছি। আর এই যে সামনে বোর্ড আসছে লেখা, কি লেখা? বীরগঞ্জ, বীরগঞ্জের এদিকে। এটা কিন্তু আমরা এখন পাহাড় থেকে পুরোপুরি প্লেন্সে নেমে গেছি, আর ইন্ডিয়ার বর্ডারের খুব পাশেই আছি কিন্তু চিতওয়ান। তো কালকে আমরা যাব গোরখপুর। তো আমরা চলে এসেছি প্রায় 300 মিটার্স, আনাদার 1 মিনিট ড্রাইভ। আর আমরা এখন রিসর্টে ঢুকবো। আই থিঙ্ক এইটাই হবে না, 5 মিনিট হওয়া উচিত। এখানে একটু আলো বাতি সুন্দর চলছে। রিভার ব্যাঙ্ক জঙ্গল। শুনছি প্রপার্টিটা খুব সুন্দর, সবাই ফিডব্যাক দিচ্ছে অলরেডি। আর এখানে আমাদের ফুল টিম দাঁড়িয়ে আছে, সব গাড়ি পরপর। আমরা ঢুকে পড়েছি এখন, আর এই যে যাচ্ছি। রিসর্টটা কিন্তু বেশ সুন্দর, রিসেপশনের দিকে যাচ্ছি। গিয়ে রেস্ট হয়ে আমরা ডিনারে আসবো। এখানে রাইনো ফেমাস, 1 হর্ন রাইনো।
ওয়ান হর্ন না, আসামের রাইনো নয় এটা, এখানে অন্য কিছু টাইপের রাইনো ফেমাস। অনেকটা কাজিরাঙ্গা ভাইবস দিচ্ছে। নাইস। এরকম কটেজেস দেওয়া রয়েছে, সুন্দর সুন্দর কটেজেস। আমাদের এইটা পড়েছে, আমাদের বললো এখানে নাকি রিভার ভিউ, জঙ্গল ভিউ, সব ভিউ আছে। দেখা যাক। ছৌ 404, লেটস গেট ইনসাইড। হ্যাঁ, তো হচ্ছে ওয়াশরুম, সুন্দর। এখানে ক্যাবিনেট, বড় ক্যাবিনেট আছে এখানে। এই হলো জল, এ হলো বেড, যেমনটা বললাম ডাবল ডাবল রয়েছে ওই জন্যে। টিভি, এখানে বসার জায়গা, আর এইখানে রয়েছে এখানে রয়েছে প্রাইভেট সুইমিং পুল, গার্ডেন। কি দেখছি চাই না। বটল में